2018 সালে পঞ্চায়েত ভোটে বিজেপি দুষ্কৃতীদের দ্বারা আক্রান্ত হয়ে মৃত্যু হয় তৃণমূল নেতা বিপ্লব সরকারের। আর তার স্মরণেই বীরভূম 2 আঞ্চলিক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে 8 দলীয় জমজমাট ফুটবল প্রতিযোগিতায় জিতল স্থানীয় ঐক্যতান ক্লাব। টাইব্রেকারে খেলার নিষ্পত্তি না হয় টসের মাধ্যমে খেলার নিষ্পত্তি হলো। এই খেলার মূল উদ্যোক্তা প্রাক্তন প্রধান জানালেন এই ফুটবল খেলার উদ্দেশ্য। মাঠ থেকে খেলা হারিয়ে যাচ্ছে, মোবাইলে বন্দি কৈশোর, সেই কারণেই এই খেলার উদ্যোগ। প্রধান অতিথি ছিলেন প্রাক্তন বিধায়ক বিশ্বজিৎ দাস। শুনুন কি বলছেন তারা। কি হয়েছিল, কিভাবে মারা গেছিলেন? যারা হারমাদ আছেন তারা আমরা সব রকম সামাজিক অনুষ্ঠান থেকে শুরু করে ফুটবল খেলাটা আমরা প্রত্যেক বছরই করি। আর কতগুলো দল অংশ নিয়েছে আজকে? এখানে 8 দলীয় খেলা হবে। তো আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে বাচ্চারা আজকাল মানে নেট আর মোবাইল ছাড়া এরা খেলাটা পুরো ভুলে গেছে। তো আমরা তৃণমূল কংগ্রেসের থেকে আমরা চাইছি যে সবাই মাঠমুখী হোক, বাচ্চাদের কিছু খেলাটা যে খেলতে হবে, মাঠে আসতে হবে, কারণ আমরা সেই জায়গাটাতে সবাইকে আনতে চাইছি বাচ্চাদের। 162 নম্বর বুথ, আমি প্রাক্তন প্রধান, আমার বুথ 4 নম্বর সংসদ। মূলত এই মানে ওর বিপ্লব সরকারের যে দাদা সঞ্জয় সরকার ও আমাদের তৃণমূল যারা কর্মী আছে সকলের সহযোগিতা নিয়ে এই খেলাটা হচ্ছে। আপনার নাম আর পরিচয়? আমার নাম হচ্ছে রুমা সরকার, প্রাক্তন প্রধান। সবার আগে আমি একজন তৃণমূল কর্মী। এবং রেফারির সিদ্ধান্ত নিশ্চিতভাবে আপনারা মাথায় রেখেই, কারণ মানুষ মনে রাখবেন অন্যান্য জায়গায় বিশ্বকাপে সবসময় দেখবেন তৃতীয় আম্পায়ার, তৃতীয় রেফারি রয়েছে, টিভির সমস্ত কিছু ব্যবহারের মধ্যে দিয়ে